সন্দেশখালিতে চলছে 144 ধারা। আমরা কদিন আগে গানে গিয়েছে, ওরে বাপ রে, পুলিশ বলছে কোথায় এসেছেন, আমি কীর্তন বলি পালিয়ে যান শিগগিরি। হ্যাঁ, এরপরে গাড়ি চলে যাবে, মানুষ বাড়ি যাবে না, চলে যান, রক্ষা করো ভগবান। মোবাইলে কোনো টাওয়ার ফাওয়ার কিচ্ছু নাই, কোথায় এসে পড়লাম। হ্যাঁ, আমরা নির্ঝঞ্ঝাট লোক, ঝঞ্ঝাটে পড়ে গেলে বিরাট ভয় লাগে একটু আমাদের। হ্যাঁ, কেন ঝঞ্ঝাট যে পুড়িয়েছে সে জানে ঝঞ্ঝাট পোয়াতে কত জ্বালা। হ্যাঁ, কদিন আগে তো আপনারা ফেসবুকে মোবাইলে দেখেছেন, তো ফেসবুকে মোবাইলের মাধ্যমে দেখেননি? হ্যাঁ, যে লোকটা শুধু ঝঞ্ঝাট বাঁধাতো, শুধু ঝঞ্ঝাট বাঁধাতো, সব জায়গায় গিয়ে ঝঞ্ঝাট বাঁধায়, সব জায়গায় ঝঞ্ঝাট, সব জায়গায়। এরপরে ওর পাড়ার লোক ধরে ওকে পুজো করেছিল, আর তুমি সবার পুজো করো, আজকে তোমার পুজো আমরা করব। ঠাকুরটাকে পুজো করে ছেড়ে দিয়েছে একবারে। হ্যাঁ, মনে রাখবেন, কোনো ছেলেকে যদি তার পাড়ার লোক তার বাপের সামনে পিটায়, তাহলে বুঝবেন ছেলে একবারে সব দোষের সীমা পেরিয়ে চলে গেছে, তাই পাড়ার লোক দিচ্ছে। কেন? ছেলে যখন বাপকে গিয়ে বলছে বাবা আমাকে সবাই মারলো, বলে আমি তোকে শোধরাতে পারিনি, ওরা শোধরাবে। হ্যাঁ, আমরা চিৎকার করেই যাচ্ছি, ও বলেই যাচ্ছে, করেই যাচ্ছি, ও বলেই যাচ্ছে। পাড়ার লোক বলে না, এবার একটু ঠিক করে দিতে হবে, মেশিনগুলোতে বড্ড জং পড়েছে, ঘষে মেজে লাগিয়ে দিলে আবার কদিন ঠিকঠাক চলবে, আবার একবার ঘষে মেজে লাগিয়ে দেবো, ঠিক করে দেবো। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য হিন্দু সনাতন ধর্মের মানুষ তারা বড় সহনশীল, বড় ধৈর্য তাদের মনে, তার জন্যে তারা শত অপমান শত অপরাধ মাথা পেতে সহ্য করে, কিন্তু অন্য ধর্ম সহ্য করবে না। ছোট্ট একটু কথা বলে দিলে বিরাট বড় হয়ে দাঁড়িয়ে যাবে সেই কথাটা। কেন? আমি আপনাদের দক্ষিণ 24 পরগনায় দাঁড়িয়ে একটা আসলে ইউটিউব ছিল, কথা প্রসঙ্গে বলে দিয়েছিলাম, গোহত্যা মহাপাপ। যতদিন পর্যন্ত পৃথিবীতে গোমাতার রক্ত বইবে মানুষ কোনোদিন শান্তি পাবে না। এই কথাটা বলে দেওয়ার জন্য ঘন্টায় 200 করে হুমকি এসছে আমার কাছে, 200টা করে। কেন? যারা গোহত্যা করে তারা ফোন করছে। শুধু তাই নয়, সোনারপুর থানা থেকে পর্যন্ত ফোন করছে, আপনি এই কথাটা উইথড্র করুন। আমরা বাধ্য হয়েছিলাম ইউটিউব থেকে কথাটা তুলে নেওয়ার জন্য। কেন বলুন তো? মনে রাখবেন, যে পাগল হয় সে নিজের ভালো বোঝে, আর এই বেটা এমন পাগল নিজের ভালো বোঝে না। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। এখনো সময় আছে, তোমরা যদি এক না হও, হাড়ি মুচি মেথরদম তেলি কামার চামার ক্ষত্রিয় মহেশ্বর নমশূদ্র পণ্ড হালদার নস্কর তস্কর মণ্ডল পাল এক যদি না হও না, আর 20 বছর পরে বাঙালি বলে কোনো জাতি একটা ছিল, এটা ইতিহাসে লেখা থাকবে, জাতিটা থাকবে না। মিলিয়ে নিও আমার কথাটা। যে মাটিতে বসে কীর্তন শুনছ সেই মাটিটাই থাকবে না, দখল হয়ে যাবে। সেটা আমার থেকে আপনারা ভালো জানেন যারা দক্ষিণ 24 পরগনায় বাস করেন। সব সময় মনে রাখবেন, এই পৃথিবীতে যতগুলো যুগ যতগুলো সময় কেটেছে, যতগুলো জাতি ধ্বংস হয়েছে, শুধুমাত্র নিজেদের মারামারিতে ধ্বংস হয়ে গেছে। নিজেদের একতা নেই, সেই সুযোগটা অন্য লোক নিয়ে নেয়। বাঙালি হয়ে কোনোদিন 25শে ডিসেম্বরে কেক কেটে খাবে না, ওটা খ্রিস্টানরা পালন করবে, বাঙালিরা কেন করছে? হরিবাসনে বসে ধুতি পাঞ্জাবি পরে তত্ত্বকথা শুনে গেল, লাভের লাভ কিছু হলো না, ঘরে গিয়ে সেই কেক কেটে খাচ্ছে। বাঙালি কোনোদিন 1 জানুয়ারি পালন করবে না, ওটা খ্রিস্টানরা করবে। বাঙালি কোনোদিন দুর্গাপুজোতে মদ খেয়ে মা দুর্গাকে বিসর্জন দিতে যাবে না। বিয়ে আগে একটা রীতি ছিল, বিবাহ একটা রীতি সংস্কার, এখন বিয়ে আর রীতি নাই, এখন বিয়ে একটা ইভেন্টে পরিণত হয়েছে। সংস্কার যদি হারিয়ে ফেলেন, জীবন থেকে একটু একটু করে ভালো দিনগুলো মুছে গিয়ে কালো দিন চলে আসবে। কেন? ইংরেজিতে একটা কথা আছে, ওকে ইংরেজিতে বলে সরি। সরি মানে দুঃখিত। মানুষ যখন সরি বলে তখন ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে তখন জীবন শেষ। হরিবল হরিবল। আর এগিয়ে নিয়ে যাওয়া যায় না, ওইখানে রয়ে গেল, ওখানে থেকে নিতে হবে। কেন? কেন
এই ঠান্ডা রক্ত নিয়ে কতদিন চলবে? রক্তে তেজ আনো। তোমার ঘরে বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, চৈতন্য মহাপ্রভু, রাম কৃষ্ণ ভগবানের জন্ম হয়েছে। যারা আমেরিকার থেকে ইস্কনে এলো, হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? তারা তো বাংলা বলতেই জানে না। কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এইটা সব থেকে বড় দুঃখ। মানুষের দরজায় দাঁড়িয়ে সবার আগে যেটা মনে রাখবেন, সবার আগে মনে রাখতে হয় নিজের পায়ের তলার মাটি যদি শক্ত হয় তাহলে হাত ধরার লোকের অভাব হয় না। আর যদি পায়ের তলার মাটি শক্ত না হয় আপনি পাশে কাউকে পাবেন না। কেন? যখন কেউ গরিব থাকে তার কোনো বন্ধু থাকে না, যখন তার পকেটে পয়সা হয়ে যায় তার পাশে অনেক বন্ধু জমা হয়ে যায়। যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।